নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয়ে যা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় অনুভব করি। নমস্কার, আজকের আলোচনার বিষয় হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা কি? দুশ্চিন্তা মানে হলো ভবিষ্যৎ নিয়ে অতি চিন্তা ভাবনা করা। অর্থাৎ আমরা সবাই কখনো না কখনো চিন্তা করি, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু যখন সেই চিন্তা আমাদের ঘুম, আমাদের কাজ, আমাদের সম্পর্ক সমস্ত কিছুকে প্রভাবিত করতে শুরু করে, তখনই সেটা কিন্তু আমাদের জন্য সমস্যাজনক হয়ে ওঠে। এই দুশ্চিন্তার বেশ কিছু লক্ষণ আছে, অর্থাৎ উপসর্গ। আমরা কি দেখে বুঝতে পারবো যে আমরা এই দুশ্চিন্তা নামক মানসিক সমস্যার মধ্যে রয়েছি? দুশ্চিন্তা কেবল মনের মধ্যেই থাকে না, শরীরেও কিন্তু এর প্রভাব পড়ে। যেমন ধরুন, মাথায় একই চিন্তা বারবার ঘুরছে, বা ধরুন আপনি কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারছেন না। দেখা যাচ্ছে আপনার রাতের ঘুম কমে যাচ্ছে, ঘুম ভেঙে যায়, বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট একটা অনুভব হয়, হালকা মাথা ব্যথা বা শারীরিক ক্লান্ত লাগা। যদি এগুলো বারবার ঘটে তবে এটা কিন্তু দুশ্চিন্তার ইঙ্গিত। এবার আমরা জানব এই দুশ্চিন্তা নামক এই সমস্যাটা আমাদের কিভাবে তৈরি হয় বা কেন হয়। দেখুন, দুশ্চিন্তা নামক এই যে সমস্যা, আমাদের মানসিক সমস্যাটা, এই সমস্যা হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। তার মধ্যে আমি প্রাথমিক যে কারণগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, প্রথমে আমাদের কি হয়, আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা একটু কিন্তু ভাবতে ভালোবাসি। নিজের ভবিষ্যৎ, ধরুন আপনাদের যদি যাদের সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ বা নিজের ক্যারিয়ার, এইসব নিয়ে আমরা কিন্তু অতিরিক্ত চিন্তা করতে বেশ ভালোবাসি। এই যে অতিরিক্ত চিন্তা করাটা, এটা কিন্তু আমাদের একসময় কি হয়, প্যাটার্নে দাঁড়িয়ে যায়। তখন কিন্তু আমরা কি করি, আমাদের যে কোনো চিন্তা, যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা অতিরিক্ত চিন্তা করতে শুরু করে দিই। এটা কিন্তু প্রথম এই দুশ্চিন্তা নামক সমস্যার প্রথম কারণ বা প্রধান কারণ বলতে পারেন। এখান থেকে কিন্তু আমাদের এই দুশ্চিন্তা নামক সমস্যাটা সৃষ্টি হয়। এরপর ধরুন অনিশ্চয়তা, কোনো বিষয়ে আপনি হয়তো ঠিকঠাক নিশ্চিত নন, এরকম একটা আপনার মনের মধ্যে একটা ফিলিংস চলে যখন, এবং সেটা যখন আপনার অভ্যাসে দাঁড়িয়ে যায়, আপনার ফিউচারে কি হবে, ভবিষ্যতে কি হবে, সবসময় আপনি ভাবছেন যে আগামী দিনে কি করব বা আগামী 5 বছর পর কি করব, যেটা আপনার হাতেই নেই সেটা নিয়ে আপনি অতিরিক্ত মাত্রায় চিন্তা করছেন, যেটা হয়তো আপনার সেই চিন্তাটা করার প্রয়োজনই ছিল না। ভবিষ্যৎ নিয়ে অতিমাত্রায় চিন্তা করা, এটা কিন্তু আমাদের এই দুশ্চিন্তার কারণ। তারপরে ধরুন, যে কোনো বিষয় নিয়ে ভয়। কিছু মানুষ আছেন আপনারা যারা সব কিছু নিয়ে একটা ভয় অনুভব করেন। অর্থাৎ আপনি জানেন না যে কেন এটা নিয়ে আমি কেন ভয় পাচ্ছি, হয়তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। ধরুন আপনি পরীক্ষা দেবেন, সেটা নিয়ে আপনার ভয়, আপনি কোথাও যাবেন সেটা নিয়ে আপনার ভয়, বা টেনশন বলতে পারি এক ধরনের। বা এরকম হয় অতীতের যে কোনো খারাপ অভিজ্ঞতা, ধরুন আপনার সঙ্গে হয়তো পুরোনো দিনে একটা কোথাও কিছু হয়ে গেছে, সেই ঘটনাটা কিন্তু আপনার মাথায় চলতেই থাকছে। এবার দেখা যাচ্ছে সেই রকম সিচুয়েশন বা সেই রকম জায়গায় যদি আপনার যাওয়ার কথা ওঠে, তখনই কিন্তু আপনার ভয় আসছে মনে, যে না, আমি যাব না ওখানে। এই যে এই বিষয়টা কিন্তু আপনাকে কিন্তু এই দুশ্চিন্তা নামক একটা সমস্যার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। তারপরে ধরুন, কিছু মানুষ আছে যে নিজেকে পারফেকশনিস্ট করতে ভালোবাসে, অর্থাৎ সব কিছুতে নিজে যেন পারফেক্ট হতে চায়, সব কিছুতে পারফেক্ট, এবং সেই পারফেকশন নিয়ে কিন্তু তার মধ্যে চিন্তা যে আমি এটা ঠিকঠাক করতে পারলাম কিনা, আমার এটা ঠিক হলো কিনা।
সব কিছুকে নিজে যেন একটা কন্ট্রোল করব, এরকম সব কিছুকে আমি কন্ট্রোল করব, আমি সব কিছু কন্ট্রোল করতে পারি, এইরকম একটা চিন্তা ভাবনা, সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখা একটা যে প্রবণতা, এই প্রবণতাটাও কিন্তু এই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া ধরুন আছে নেগেটিভ চিন্তা ভাবনার অভ্যাস। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, ধরুন কিছু মানুষ আছে যারা সবসময় সব কিছুতেই নেগেটিভ চিন্তা করতে ভালোবাসে, সব কিছুতেই। আপনি যদি তাদের সংস্পর্শে থাকেন বেশি দিন, আপনার মধ্যে কিন্তু এই একই বৈশিষ্ট্য এসে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি এই দুশ্চিন্তা নামক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এবার আমরা জানবো যে এই সমস্যা থেকে কিভাবে সহজে বেরোনো যায় বা কিভাবে আমরা এখান থেকে এই দুশ্চিন্তা নামক সমস্যার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। আসুন আমরা এখন সমাধানের দিকে আলোচনা করি। কয়েকটা কৌশল আছে যেগুলো আমরা যদি প্রত্যেক দিন চর্চা করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে যেতে পারবো। প্রথম যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। ধীরে ধীরে একটা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন প্রত্যেক দিন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ যেটা বলা হয়, এই ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করুন প্রত্যেক দিন এবং নির্দিষ্টভাবে। দেখবেন এটা কিন্তু অনেক অনেক ভালো একটা উপকারী ব্যায়াম। এটা আপনাকে কিন্তু এই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, আপনার মনকে শান্ত করবে, আপনার মাথার মধ্যে যে সমস্ত চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করবে। এরপর আছে গ্রাউন্ডিং টেকনিক, 5 4 3 2 1, অর্থাৎ খানিকটা এরকম, চারপাশে তাকিয়ে দেখুন 5টা জিনিস চোখে পড়ছে, 4টে জিনিস ছুঁতে পারছেন, 3টে শব্দ শুনতে পাচ্ছেন, 2টো গন্ধ পাচ্ছেন এবং একটা স্বাদ পাচ্ছেন। এই কৌশল আপনাকে কি করবে, আপনার বর্তমানে আপনাকে রেখে দেবে। অর্থাৎ আমরা দুশ্চিন্তার মধ্যে যারা থাকেন তাদের কি হয়, তারা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা সবসময় যে কোনো বিষয় নিয়ে চিন্তা করেন। এখান থেকে আপনাকে বর্তমান মানে আপনি যে পজিশনে দাঁড়িয়েছেন, যে কাজটা করছেন, সেই অবস্থায় সেই সিচুয়েশনে আপনাকে রাখার কিন্তু এটা একটা দারুণ কৌশল। অর্থাৎ আপনি আজে বাজে চিন্তা থেকে কিন্তু অনেকটা দূরে থাকবেন। এরপরে আছে জার্নাল লেখা, অর্থাৎ আপনার মাথায় বা ডায়েরি লেখা যদি বলি, আপনার মাথায় যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আসছে সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে একটা কাগজের মধ্যে লিখে ফেলুন এবং সেগুলোকে আপনি ছিঁড়ে পরে ফেলে দিতে পারেন, পুড়িয়ে দিতে পারেন। এটা একটা দারুণ টেকনিক। অর্থাৎ আপনার মাথায় যে সমস্ত নেগেটিভ চিন্তাগুলো আসছে, দুশ্চিন্তাগুলো আসছে, সেগুলো একটা কাগজে লিখুন, লিখে নিয়ে সেগুলোকে আবার ছিঁড়ে ডিস্ট্রয় করে দিন বা নষ্ট করে দিন এবং নিজের মনকে বলুন যে আমি আজকে এই নেগেটিভ চিন্তাগুলো আজকের মতো আমি এগুলোকে বিদায় জানালাম। এরপরে পজিটিভ চিন্তা ভাবনা বা নিজেকে পজিটিভ ইন্সপিরেশন বা পজিটিভ কথা বলা, নিজের সাথে নিজে ইতিবাচক কথা বলুন, তবে সব সময় নয়, মাথায় রাখবেন যখন তখন নয়। হয়তো আপনার মধ্যে যখন নেগেটিভ চিন্তাটা আসছে বা দুশ্চিন্তাটা আসছে তখন আপনি নিজেকে সেখান থেকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছু ভালো কিছু কথা বলতে পারেন বা আপনি নিজেকে বলতে পারেন যে না, আমি নিজেকে সামলাতে পারি, আমি নিজেকে সামলাতে সক্ষম, এরকমভাবে কিছু পজিটিভ কথা। এছাড়া আছে লাইফস্টাইল পরিবর্তন, যেমন ঠিকঠাক টাইমে ঘুমোতে যাওয়ার চেষ্টা করতে হবে, অতিরিক্ত মাত্রায় মোবাইল ঘাটাঘাটি বন্ধ রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে বেশি থাকা যাবে না। আপনি আনন্দ করুন, এনজয় করুন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত আপনার নেতিবাচক আলোচনা, নেতিবাচক কথাবার্তা, নেতিবাচক পোস্ট যেগুলো চলছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে হবে। আর সবশেষে আমি যেটা সবাইকে সবসময় বলে থাকি যে আপনারা অবশ্যই যদি মনে করেন
একজন সাইকিয়াট্রিক ডাক্তারবাবুর সাহায্য নিতে পারেন। এছাড়া সবথেকে ভালো ফলদায়ী উপায় হচ্ছে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন। একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের সাহায্য নিন, একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন। এতে কি হবে, আপনার যে প্রবলেমটা আছে, আপনি যে সমস্যায় আছেন, সেই সমস্যাটা বুঝে তারা আপনাকে ওষুধ দিতে পারবে, বা কাউন্সিলর বা সাইকোলজিস্ট কিন্তু আপনাকে সেই মতো কিছু পরামর্শ দেবে, কিছু টেকনিক্স দেবে। সেইগুলো যদি আপনি মেনে চলেন, আপনি কিন্তু আপনার এই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। যদি দুশ্চিন্তা এতটা বেশি হয় যে প্রতিদিনের কাজ আপনার নষ্ট করে দিচ্ছে, আপনার সম্পর্ক নষ্ট হতে বসেছে, বা শারীরিক অসুস্থতা বাড়তে চলেছে, তবে অবশ্যই কিন্তু প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিতে হবে। সাহায্য নেওয়া কিন্তু কোনো দুর্বলতা নয়, মনে রাখবেন এটা, যে আমি প্রফেশনাল কাউন্সিলরের কাছে যাব, সে কি ভাববে, বা হয়তো 10 জন 5 জন হাসাহাসি করবে আমাকে দেখে, এই সমস্ত কিন্তু আপনার ভাবতে গেলে চলবে না। আপনি নিজের সমস্যা নিজে বুঝতে পারছেন, এবং সেটা বুঝতে পেরে যে একজন কাউন্সিলরের সাহায্য নিতে যাচ্ছেন, এটা কিন্তু আপনার বিরাট একটা আপনার কি বলবো, এটা এক ধরনের আপনার শক্তি বলতে পারি। আপনি নিজের মধ্যে আপনার শক্তি ফিরে পাচ্ছেন, বা আপনি নিজে বুঝতে পারছেন আপনার যে সমস্যা, এটাই অনেক। এটা বুঝতে পেরে আপনি যাচ্ছেন, মানে আপনি নিজেকে কিন্তু আপনাকে সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে গেলেন। যাই হোক, আজকের বিষয়ের আলোচনাটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং সবশেষে আমি এটাই রিকোয়েস্ট করব, যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা আমার পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা ভিডিওর শেষে একটা লাইক দেবেন। এবং যদি আপনাদের কোনো রিলেটিভস, কোনো আত্মীয় স্বজন, বা আপনাদের বন্ধু বান্ধব, বা আপনার চেনা জানা কেউ থাকে এরকম সমস্যার মধ্যে, তাকে এই ভিডিওটা শেয়ার করুন, সে যাতে তার সমস্যা সম্পর্কে জানতে পারেন এবং তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অনেক অনেক ভালো থাকবেন। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমি পবিত্র মণ্ডল, আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।